তাই বলছি আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই মারণ ভাইরাসকে দূরে রাখতে, এই মারণ ভাইরাসকে রুখতে সবসময় নিজের পার্সোনাল হাইজিন বজায় রাখুন। আমরা সকলে আপনাদের সঙ্গে আছি। খুব শিগগিরই আরো অনেক নতুন নতুন ছবি নিয়ে আপনাদের মনোরঞ্জন করতে আমরা আসব। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। আর কদিন এই করে কাটবে কে জানে। হাতে 2টো মেগা এসেছিল, সেগুলো এই ভাইরাসের ঝামেলায় চটকে গেল। এখন খালি ঘরে বসে বসে পাবলিককে জ্ঞান দাও। ধুর। এই 7মবারের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পেলেন ইন্দ্রাণী চাকোর in the Bengali film Oblivion, which has had a tremendously positive reaction. বলো। কি আমার রানুর গলা এরকম প্রাণহীন শোনাচ্ছে কেন? না না, এ তো ভালো কথা নয়। প্রাণটা কোত্থেকে আসবে বলো? আলো নেই, ক্যামেরা নেই, প্রেস নেই। সারাদিন বাড়িতে বসে বসে শুধু সংসেজে ফ্যান পেজে পানি ছাড়ছি। আর কি করবে বলো, রেলেভেন্ট থাকতে হবে তো, আর্টিস্ট বলে কথা। আর তাছাড়া তোমার ভক্তদের কথাটাও তো ভুললে চলবে না। পারি আমার ভক্তরে, হাতে কোনো কাজ নেই, ঘরে বসে বসে মোটা হচ্ছি। কাজ চাই এখন তোমার? এমন করে বলছো যেন মনে হচ্ছে হ্যাঁ বললেই এখনই কন্ট্রাক্ট শিট এনে দরজায় বেল টিপবে। ওদিকে মঞ্জুদিকে দেখেছ, চন্দনদাকে ধরে দুখানা লকডাউন শর্টস তৈরি করে নিল। আর তুমি কাজের নামে খালি আমার সাথে ইয়ার্কি মারছো। আরে না গো না, ইয়ার্কি নয়, 100% সিরিয়াস। বলো, করবে? ওই সুগত ছোঁড়াটাকে মনে আছে তোমার? দাঁড়াও, ওই দার্জিলিং এর ফ্যামিলি ড্রামাটা যে লিখেছিল, বেচারা একটুর জন্য 2016 বেস্ট স্ক্রিন রাইটার অ্যাওয়ার্ডটা ফসকে গেল তো। দ্যাট ইজ দ্য ম্যান। সেবাটা এবার লকডাউন শর্টের জন্য একখানা জব্বর স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু আমাকে লেখাটা পড়িয়ে বললে, সুব্রত দা একটু দেখো না, রানুদিকে বলে যদি রাজি করানো যায়। তাই তোমায়। এই সত্যি সত্যি বলছো সুব্রত দা? নয়তো কি বানিয়ে বলছি নাকি? আর তোমায় যে চরিত্রটা দেব, মানে এক পাকা গৃহিণীর চরিত্র, তাতে ওই তোমার ভাষায় বাণী দেওয়াও হবে, আর পাবলিকদের চোখে 2-1 ফোঁটা জলও। থ্যাংক ইউ সুব্রত দা। উফ, ধরে যেন একেবারে প্রাণ এলো। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। সে কি আর জানি না ডেরি, আমাদের ব্যাপারটা তো। আচ্ছা, আমাদের এই ফিল্মটা যদি আমরা কোনো ফেস্টিভ্যালে পাঠাই, তাহলে কিরকম রিসেপশন পাবে গো? আরে তুমি যে দেখছি গাছে কাঁঠাল পাকবার আগেই গোফে তেল দিয়ে ফেললে। আগে লেখাটা পড়ো, শর্টগুলো নাও, তোমাকে আগে ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারটা কেমন হবে। আরে ওসব নিয়ে তুমি ভাবছো কেন? একদম ভেবো না। তোমার আমার এতদিনের কেমিস্ট্রি,
তুমি টু শব্দটা করলেই আমি সবটা ধরে ফেলবো। আরে আগে তুমি আমাকে লেখাটা তো পাঠাও, তারপর দেখো তোমার রানুর জাদু। বেশ, তা পাঠাচ্ছি, কিন্তু কিন্তু কি? না মানে কেমিস্ট্রির কথাই যখন উঠলো, তখন আমাদের হৃদয় ঘটিত ব্যাপারটা কি একবার ওসব এখন থাক সুব্রতদা, তুমি তো সবটাই জানো। হ্যাঁ, আপ তো এনগেজড হো জি। তা তোমার উদ্ভিদ খবর কি? কি করছে সে? ওই পড়ে আছে স্টেটসে, আমারই মতো গৃহবন্দী। যাকে এসব কথা এখন থাক, তুমি বরঞ্চ আমাকে লেখাটা পাঠাও, আজ রাতের মধ্যেই পাঠাও, কিন্তু আমি পড়ে তোমাকে কাল সকালে ফোন করে জানাচ্ছি, কেমন? আচ্ছা বেশ, আমি লেখাটা তোমায় মেল করে দিচ্ছি, তুমি এখন ভালো করে পড়ে নাও। তুমি জানালে কাল সকালে আমি তোমায় ভিডিও কলে ভালো করে বুঝিয়ে দেবো ব্যাপারটা। ওকে সুব্রতদা, ছাড়ি? একবার বলো না। কি বলবো? বারে, তুমি জানো না বুঝি আমরা আগে ফোন ছাড়বার আগে কি বলতাম? না বলবো না, দুষ্টু, রাখো তো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা চলো। বল। হ্যাঁ রানুদি, বল কি হয়েছে? হ্যাঁ বলছি, ওই ব্যাপারটা একটু ভেবে দেখলে? কোন ব্যাপারটা? ওই যে গত সপ্তাহে বললাম না তোমাকে, ওই আমাদের কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা অনলাইন ক্যাম্পেইন করছে। হ্যাঁ, তো তার জন্য তুমি যদি কিছু একটা বলে দিতে, মানে ওই ক্যাম্পেইনটা তাহলে একটু জোর পেতো আর কি। আসলে জানোই তো তোমাকে কত লোকে এখনো অগ্নিকন্যা বন্যশিকা রূপেই দেখে। হ্যাঁ, তাহলে এই শনিবারের মধ্যে একটা কিছু বলে একটা ভিডিও করে দিও না গো। বেশি কিছু না, ওই সাহস জোগানোর জন্য যতটা আর কি। শুভ্র, হ্যাঁ বলো রানুদি। শুভ্র, আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো আমার একটা ইমেজ আছে জনসাধারণের কাছে, সেটা নিশ্চয়ই জানিস। তাই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দুম করে এই প্ল্যাটফর্ম থেকে আমার পক্ষে কোনো রাজনৈতিক মতামত প্রকাশ করাটা পোষাবে না। আরে কি বলছো? এতে রাজনীতির কি দেখছো? এটা সম্পূর্ণরূপে একটা হিউম্যানিটেরিয়ান মুভমেন্ট। মানে ধরো, এতগুলো লোক এই প্যান্ডেমিকের ফলে তাদের দৈনিক আয়ের রাস্তা একেবারে বন্ধ, তাদের থাকার কোনো স্টেবল জায়গা নেই, খাবার দাবার ওষুধপত্র কিচ্ছু নেই। রানুদি, এই লোকগুলো আমাদের জন্য রক্ত জল করে খেটেছে দিনের পর দিন। রাস্তা সাফ, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি লেবার কোথায় নেই বলো এরা? আর এইরকম একটা দুর্দিনে আমরা এদের জন্য কিছু করব না? তা বেশ, তো তোরা কর না, আমাকে সব ঝামেলার মধ্যে জড়াচ্ছিস কেন বাবা? ঝামেলা? তুমি এটাকে, এই কাজটাকে ঝামেলা মনে করো? দেখ শুভ্র, যেটা জানিস না বুঝিস না সেটা নিয়ে কোনো রকমের লেকচার ঝাড়বি না। যেটা পারবো না বলেছি সেটা পারবো না, ব্যাস। আর তাছাড়া আমি এখন বিজি, আমার হাতে একটা নতুন প্রজেক্ট এসেছে, কাজেই আমার পক্ষে। ও প্রজেক্ট, হ্যাঁ তোমাদের প্রজেক্টের কথা আমার জানা আছে। ও
ওই তো মোবাইল দিয়ে একটা আঁতিল মার্কা ছবি বানাবে, শেষে জুড়ে দেবে হাত ধুন, ঘরে থাকুন, মুখোশ পরুন। অবশ্য কিছু লোককে আর আলাদা করে মুখোশ পরতে হয় না, তারা এমনিতেই। শুভ্র, ডোন্ট ক্রস ইউর লিমিটস। ছাড়ছি গো রানুদি, তোমাকে আর বিরক্ত করার প্রয়োজন পড়বে না আমার। টাটা। ও অ্যান্ড গুড লাক ফর ইউর প্রজেক্ট। ছাড়ি। তাহলে কি আলমারিতে? রানুদি, চিনতে পারছো রানুদি? বন্যি, 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 অগ্নিকন্যা। এই নামটা তো তোমার প্রিয় সুব্রতদারই দেওয়া, তাই না? সেই মনে আছে এই খাটেই তোমার পাশে শুয়ে কিভাবে তোমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই চরিত্রটা নাকি তুমি ছাড়া আর কেউ করতেই পারবে না? তুমিই নাকি আসলে অগ্নিকন্যা বহ্নি শিখা। তাও ভালো যে বহ্নির তোমার মতো রাজনৈতিক মন্তব্য করে ফেলার ভয় নেই। বহ্নি তো কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে না, তাই তার কোনো ইমেজও নেই। থাকলে কি আর তুমি গত বছর অতগুলো অ্যাওয়ার্ড পেতে রানুদি? বলো। তুমি এখানে কি করে? কেন, আমাকে দেখে ভয় পেলে নাকি? না না, ভয় কেন পাবো? ভয় পাইনি। ভয় কেন পাবো? হ্যাঁ ভয়, ভয় রানুদি। তোমাদের যে কত ভয়, ভুলে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়। তোমাদের যে সবসময় রেলিভেন্ট থাকতে হয়। মানব সভ্যতার এই চরম দুর্দিনে তোমাদের মতো ভদ্রলোকের ড্রিম গার্লদের কোনো প্রয়োজন নেই।
তো যতক্ষণ না প্রয়োজন তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার করা হচ্ছে, ততক্ষণ তো ভয় পেতেই হবে, তাই না রানুদি? না না, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমি ইম্পর্টেন্ট, আমি এসেনশিয়াল। এই জগতে আমার যে অবদান আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। এত বড় বড় কথা যে বলছো, আসলে তুমি তো মিথ্যে, কাল্পনিক। তোমার কোনো অস্তিত্ব নেই, কোনো দিনও ছিল না, কখনো না। সে কি গো, যার দৌড়তে তুমি কান বার্লিং ঘুরে নিলে, সেই আজকে তোমার কাছে মিথ্যে হয়ে গেল? দেখো দেখি কি কাণ্ড। তাহলে সিনেমা শুরুর আগে ওরকম ঘটা করে সত্য ঘটনা অবলম্বনে দেখাতে গিয়েছিলে কেন? বলো রানুদি, বলো। ওসবের দরকার হয়, দরকার হয় ওসবের। ছবির কতটুকু তুমি বোঝো? হ্যাঁ, করে বেড়াও তো ওইসব মিটিং, মিছিল, ছাত্র আন্দোলন। এসব করতে না করতে পারলে পাবলিক খায় না। এতটুকু বোঝো নি একদিনে? ও, তাহলে এটাও তোমার আর একটা মিথ্যে। বাহ বাহ বাবা বাহ, চমৎকার রানুদি, তোমার তুলনা নেই। আমাকে একটা কথা বলো তো, তোমার আসলে কোনটা সত্যি? মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাই শুনবে? বলতে চাই এটাই, তুমি স্রেফ একটা খোলস, একটা হলো এমটি শেল, যার মধ্যেকার শ্বাস অনেকদিন আগেই কোনো সস্তার প্রোডাকশন হাউসের নোংরা ঘামে ভেজা কাস্টিং কাউচের মধ্যে হারিয়ে গেছে। একটু আগেই তুমি নিজের অবদানের কথা বলছিলে না? আরে, তোমার অবদানের দাতা ও গ্রাহক তো তুমি নিজেই। কোন অধিকারে, কোন অধিকারে তুমি সমাজের কাছে নিজেকে জরুরি বলে দাবি করো? উত্তর দিতে পারবে রানুদি? পারবে উত্তর দিতে? পারবে না, কোনোদিন উত্তর দিতে পারবে না, কারণ কোনো উত্তর নেই তোমার কাছে। এই ভাইরাস, এই দুর্ভিক্ষ, এই মৃত্যুর সাথে সর্বদা যুঝতে থাকা মানুষগুলোর কাছে তোমরা মিথ্যে, তোমরা কাল্পনিক, পাতিল। ডু ইউ হিয়ার মি রানুদি? বাতিল। তুমি, তোমরা সবাই বাতিলের দলে। এসো, তোমায় বরং সাজিয়ে রাখি। হ্যালো। হ্যাঁ রানু, তুমি লেখাটা পেয়েছো আশা করি। শোনো, ওই 4 পাতায় যেখানটায়। আপনি কাকে চাইছেন? কাকে চাইছি মানে? আরে এই রানু, তুমি আর কি করছো নাকি? আরে শোনো, আগে কাজের কথাটা হয়ে যাক, তারপর না হয়। রানু বলে এখানে কেউ থাকে না। মানে? আরে আরে, এটা ইন্দ্রাণী চ্যাটার্জির বাড়ি তো? আপনি ভুল করছেন, এখানে ওই নামের আর কেউ থাকে না। আর আর কেউ থাকে না মানে? ইন্দ্রাণী কোথায়? আর আপনি বা কে বলছেন? হ্যালো হ্যালো, হু ইজ দিস স্পিকিং? হ্যালো হ্যালো। জেনে কি করবেন? নাম বললে আপনি চিনবেন না। মানে? হ্যালো হ্যালো হ্যালো।